বন্ধুরা নমস্কার। বিষয় ব্যক্তিত্ব কারে কয়। বন্ধুরা, ব্যক্তিত্ব কোনো মানুষের এমন একটা পরিচয় বহন করে না যে এমন মানুষের সংস্পর্শে এসে না গাধা ঘোড়া হয়ে যায়। অসমর্থ অপটু মানুষও ভীষণ সামর্থ্য তার অধিকারী হয়ে পড়ে, ভীষণ পটু হয়ে পড়ে সেই বিষয়ে। উদাহরণস্বরূপ দেখবেন, এই হয়তো সদ্য অভিনয় করছেন এরম মানুষ যদি সেরকম, এই যেমন সত্যজিৎ রায়ের কথা যদি আমরা, বা তার সমতুল্য যারা এই চলচ্চিত্রের ধারক এবং বাহক, যারা সমস্ত চিরন্তন ছবি সৃষ্টি করে গেছেন, তো এমন সব যোগ্য মানুষের সান্নিধ্যে কেউ যদি আসে না, ওই স্বল্প অভিজ্ঞ মানুষ, অপটু মানুষও না অসাধারণ কাজ করে ফেলে। তেমনই দেখবেন সেরকম ভালো অত্যন্ত যোগ্য সঙ্গীত পরিচালকের সান্নিধ্যে যদি কোনো সদ্য গান শিখে উঠেছেন, শিখছেন, এরকম মানুষও যদি তার সংস্পর্শে যদি সুযোগ পেয়ে যান, অসাধারণ কাজ করে সে দেখাতে পারে। ব্যক্তিত্ব এমন একটা জিনিস। ব্যক্তিত্ব ওটি নয় যে একটা অযোগ্য মানুষ একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ চেয়ারে বসেছেন, ওই চেয়ারের এমনই গুণ যে অযোগ্য অশিক্ষিত মানুষটাকেও না লোক সমক্ষে একেবারে দামি মান্যগণ্য করে তোলে। এরকম ব্যক্তিত্বের কথা বলছি না আমি। ব্যক্তিত্ব মানে বলছি যার সান্নিধ্যে এসে মানুষ ধন্য ধন্য করতে থাকে, নিজেকে এমনভাবে সমৃদ্ধ করে তোলে সারা জীবন ধরে সেই সব মানুষের কথা সে মনে করতে থাকে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। আমি খুব সৌভাগ্যক্রমে আমি প্রায় 15 দিন যাবৎ এক ভদ্রলোকের সান্নিধ্য পেয়েছিলাম, দেশে এবং বিদেশে ট্যুরে। আর আমার এমনই সৌভাগ্য যে উনি আমার রুম পার্টনার হয়েছিলেন। তিনিও একা গিয়েছিলেন, আমিও একা গিয়েছিলাম। তা লন্ডনে ইমিগ্রেশন করাতে গিয়ে আমি ওনাকে এক ঝলক দেখেই না আমার মনটা আনন্দে ভরে গিয়েছিল। ওনার চাউনি, কথাবার্তা, ইমিগ্রেশনের যেসব অফিসার বসেছিলেন ওদের সঙ্গে একটু বাক্যালাপ করছিলেন। আর এমনই তিনি আমার রুম পার্টনার হলেন। বন্ধুরা, 15 দিন ধরে এই মানুষটাকে খালি আমি লক্ষ্য করেছিলাম, আর সেটি জানাতেই এই ভিডিওটি করা। ভদ্রলোককে আমি দেখেছিলাম ইনফরমালি। যখন কোন একটা মানুষ ফর্মাল কন্ডিশনে থাকে, আগে থেকে সে একটা ইঙ্গিত পেয়েছে বা সেরকম একটা জায়গায় সে যাচ্ছে, আগে থেকে প্রস্তুতি তার রয়েছে, ওটা থেকে কাউকে জাজ করা যায় না। ইনফরমালি, স্বাভাবিক অবস্থায় মানুষটার আচরণ কিরম হচ্ছে, সেটি তার ব্যক্তিত্বের পরিচয়। এই ব্যক্তিত্বটা কি সেটা আমি পরস্পর বলছি, আপনারা সেটা যদি মিলিয়ে দেখতে পারেন। তো ভদ্রলোক, প্রথমেই দেখলাম যে তার পোশাক আদি খুব সাধারণ পোশাক। এমন সুন্দর করে সেই পোশাক তিনি পরে আছেন, আমি দেখলাম তার পোশাকের মধ্যে না ওই কুচকে গেছে বা হালুথালু অবস্থা এরকম নয়। মাথার চুলটি পর্যন্ত আঁচড়িয়েছেন, একটা চুল এদিক ওদিক নয়।
উনি যখন বেরোচ্ছিলেন আমি দেখেছি ওনার স্যুট এবং পায়ের জুতো, ওই জুতোতে না মুখ দেখা যায়। এই হলো তার সাজ পোশাক। এবারে কথাবার্তা, ভদ্রলোক দেখলাম যখনই কথাবার্তা বলছেন না, চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, একেবারে চোখের দিকে তাকিয়ে, আর এত স্পষ্ট কথাবার্তা, কোনো দ্বৈত ভাব নেই। আর আমি দেখলাম মানুষ ধীর স্থির না থাকতে পারলে বা প্রত্যুৎপন্নমতি সম্পন্ন না হলে পরে কোন জায়গায় কোন শব্দটি তিনি বলবেন আমি মিলিয়ে দেখেছি যে এর থেকে ভালো শব্দ আর বোধহয় হয় না। এমনি আলোচনা করতে গিয়ে কথা প্রসঙ্গে প্রত্যেকটি শব্দ ওনার মুখে আসছে জানার মতো, শোনার মতো, আর কি স্পষ্ট উচ্চারণ, চোখের দিকে চোখ রেখে কথা বলছেন, আর মুখে সব সময় একটা হাসি আছে। আর দেখলাম সব থেকে বড় গুণ যেটি আমাদের খুব কম মানুষের সেটা আছে, উনি না শুনছেন বেশি। হয়তো আমি যখন কথা বলছি পরিষ্কার শোনার পরে আমি 15টা কথা বললে উনি যদি মনে করেন সেটার প্রয়োজন আছে কিছু বলার, উনি 15টা শব্দের উত্তর তিনি 3টে কি 4টে শব্দের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে আমি দেখলাম খাবার টেবিলে আগে সবাই নিক, তারপরে কোনো হুটোপাটি নেই, এত ধীর স্তন্ত রয়েছেন। সবার হয়ে যাক, সবার পেছনে উনি। বাসে উঠতে যাবেন সবার পেছনে, সবাই উঠুক বসুক, তারপর ওই সিটটা নেব, এই সিটটা নেব, আগে গিয়ে খাবার টেবিলে বসবো, এর মধ্যেই উনি নেই। আগে সবাই নিক, সবাই পাক, তারপরে। এরপর খেতে বসে দুজন আমরা পাশাপাশি বসি সব সময়। আমি দেখলাম ওনার না এই চোয়ালটাই এরম নড়ছে, কোনো শব্দ নেই মুখে, দাঁতটা পর্যন্ত আমি দেখতে পাইনি ওনার, কচর মচর করে আওয়াজ নেই। আর কি সুন্দর তিনি চামচে তুলে তুলে খাচ্ছেন, যখন একদম পরিমিত আহার। আমি দেখলাম তারপর খাদ্যের না একটা দানা পর্যন্ত ফেলেননি। এটা প্রতিদিন লাঞ্চে, ডিনারে, টিফিনে আমি এটা লক্ষ্য করেছি। প্রতিদিন শুতে যাওয়ার আগে উনি বলতেন এরকম যে আমি একটু শুয়ে পড়ি, বা হয়তো ফোনে কথা বলবেন, আমি একটু কথা বলিনি ফোনে, বা আপনি কিছু মনে করবেন না তো আমি যদি একটা ফোন করি। ফোনে কথা বলছেন, আমি নিজে শুনতে পাচ্ছি না নিজে কি বলছেন, এত ধীর স্থির ভাবে কথা বলছেন। বন্ধুরা, এগুলো ব্যক্তিত্বের পরিচয়। এরপর আমি দেখলাম যখন এখানে ওখানে যাচ্ছি, যখন দর্শনীয় জায়গায়, প্রথমে দেখছি এখন তীক্ষ্ণ দৃষ্টি, যেটুকু যে জিনিসের প্রয়োজন ব্যাস ওইটুকুই দেখছেন, অভিজ্ঞতা সঞ্চয় করছেন, ছবি তুলছেন ঠিক অ্যাপ্রোপ্রিয়েট যেটি প্রয়োজন আছে। ওই নিজের ছবি তোলা, কনভে করে দেওয়া আমি বিদেশে আছি, নো, আমি একবারের জন্য দেখিনি। বন্ধুরা, এরপর তিনি একদিন আমায় বললেন যে আমার লন্ডনের অমুক জায়গায় আমার এক পরিচিত বন্ধু আছে, ও গতকাল রাতে ফোন করেছিল আমি যেন ওর কাছে যাই। আমি আজকে সন্ধ্যাবেলাটা ওনার ওখানে যাব। বাই দি ভাই, আপনি যদি যেতে চান আপনি আমার সঙ্গে যেতে পারেন। আমি ওর সঙ্গে গিয়েছিলাম। তো সেই হোটেলে ওর
বন্ধু এসে নিয়ে গেছে আমাদের। আমরা গেলাম, ওই যার বাড়িতে গেছে সে পরিবার শুদ্ধ লোক, যে কিভাবে দরজা থেকে বেরিয়ে এসে আমাদের আপ্যায়ন করে নিয়ে গেলেন, বসালেন, প্রত্যেকটি জিনিস দেখার মতো। পায়ে হাত দিয়ে প্রণাম করছে, যেটা আমাদের রীতি, ভারতীয় রীতি। ভদ্রমহিলা শাড়ি পরেছিলেন, বাচ্চারাও কি সুন্দর ফ্রক পরেছিল, বাচ্চা ছেলেগুলো পর্যন্ত একদম পরিপাটি। এরপর আমি অবাক না হয়ে পারিনি। আমি দেখেছি যারা নাকি বিদেশেই জন্মগ্রহণ করেছে, আমি আমেরিকাতে এই জিনিসগুলো দেখেছিলাম। যার বাড়িতে গিয়েছিলাম আমি জিজ্ঞেসই করেছিলাম ভদ্রলোকে, আপনি এত সুন্দর বাংলা বলেন, এতটুকু ভেঙে চুরে যায় না, কিন্তু এই আপনার ছেলের এই অ্যাকসেন্ট কি করে বোঝেন? তো উনি হেসে বলেছিলেন, ও হয়ে গেছে। আমি বললাম, আপনি যখন ছেলের সঙ্গে কথা বলেন আপনার এই বাংলা অ্যাকসেন্ট বুঝতে পারে? বলে হ্যাঁ, অসুবিধা হয় না। কিন্তু এই বাড়ি তার ব্যতিক্রম দেখলাম। ওই বাড়ির একটি ছেলে এবং একটি মেয়ে, এবং ওই ভদ্রলোকের স্ত্রী আর কি। স্ত্রী হয়তো ভালো বাংলা বলবেন, ঠিক আছে, কলকাতার মেয়ে, কিন্তু বাচ্চা দুটো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা কি করে বলছে? আমি অবাক হয়ে গেলাম। বোধহয় আমার থেকেও বোধহয় পরিষ্কার উচ্চারণ করে বাংলা বলে। আমি পরে ভদ্রলোককে যখন হোটেলে ফিরে আসলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, বলে দেখুন সবই নির্ভর করে আপনার ঘরের পরিবেশের উপরে। বাচ্চারা ওইভাবে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে মাতৃভাষা তোমার বাংলা, তুমি বাংলা এইভাবে শেখো। আবার ও যখন ইংরেজি বলে ঠিক ওই ব্রিটিশ টাইপের অ্যাকসেন্ট এরকম, সেখানে কোনো ভুল নেই। আবার বাংলা যখন বলে বাংলায় ভুল নেই। আমি ব্রিটিশ এয়ারওয়েজে এক ভদ্রলোক আমি এরকম দেখেছিলাম। তো সে এরকম যখন টেলিফোনে কথা বলতো আমার সঙ্গে, পুরো একেবারে বাঙাল। আবার যখন ওনার ওখানে হয়তো কোনো কারণে গেছি, ফোনে কথা বলছেন, ওই টেলিফোন অপারেটর ছিলেন, আরে বাপ রে বাপ, একেবারে ব্রিটিশ ম্যান। তো যাই হোক, তো বন্ধুরা, তো এই ভদ্রলোকের 15 দিন ধরে আমি সান্নিধ্য পেয়েছিলাম। একবারের জন্য ঘুণাক্ষরেও আমি কোথায় চাকরি করি, কোথায় পড়াশোনা করি, পরিবারে কে কে আছে, একবারের জন্য এই সমস্ত প্রশ্ন করেননি। আমি বুঝেছিলাম, আমিও কখনো ভদ্রলোককে আমি জিজ্ঞেস করতে পারিনি আপনি কলকাতায় কোথায় থাকেন, কি করেন, কি করতেন, কখনো না। I never asked that type of question to that person because of his personality. তাই বলে কি আমরা দুজনেই বোবা থাকতাম? না বন্ধুরা, তিনি ভীষণভাবে সজাগ ছিলেন যে আমি রুম পার্টনার হয়ে যেন উনি যেন আমার কাছে বোরিং না হয়ে ওঠেন। ভদ্রলোক বিজ্ঞান, সাহিত্য, স্পিরিচুয়াল বিষয়ে, ইতিহাস, এত জ্ঞান ভদ্রলোকে। তার মানে কি বুঝলাম যে ভদ্রলোক ভীষণ পড়াশোনা করেন, খুব পড়াশোনা করেন। তো কোন একটা বিষয় হয়তো প্রাসঙ্গিক, উনি জ্ঞান জাহির করবার জন্য এগুলো বলতেন না। ওই ঘুরতে গেছি হয়তো ওই ভ্যাটিকান সিটিতে, তো কিছুই জানি না। তো যাই হোক, ভদ্রলোক নিজে থেকে না। আমি দু একটা কোশ্চেন জিজ্ঞেস করার পরে তারপর উনি যা বর্ণনা করলেন, রোমে গেছি, সেখানে গিয়ে এরকম বহু জিনিস জানি না, লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমি ওনার কাছে যখন জানতে চাইলাম, বুঝেছি উনি জ্ঞানী মানুষ,
জানতে চেয়েছি বলে উনি বলেছেন। তারপর ওনার অগাধ জ্ঞানের পরিচয় পেলাম। অগাধ জ্ঞান যে কোনো বিষয়। বন্ধুরা, জ্ঞানের তো আমি পরিচয় পেলাম ওনার কাছ থেকে, জ্ঞানী মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনার আচার আচরণ আমি আজও ভুলিনি। এবং আমি যে কীভাবে সমৃদ্ধ হয়েছি, কতটুকু তাকে ফলো করতে পারবো, আই ডোন্ট নো অ্যাট অল। কিন্তু আমি বুঝেছিলাম যে যদি সমাজে বাঁচতে হয়, যদি এইভাবে যদি নিজের অভ্যাস গড়ে তুলতে পারি না, অন্যের কাছে খুব সহজেই মেশার মতো করে তোলা যায়। এবং এনাকে দেখে বুঝেছিলাম যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি ইন ট্রু সেন্স, প্রকৃত অর্থে কি হতে পারে। আমি এই জানি না ভদ্রলোক এইসব সোশ্যাল মিডিয়া দেখেন কি না। এটির মাধ্যমে তাকে তো একটা শ্রদ্ধা জানালামই বটে, কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে আপনারা হয়তো আপনাদের আশেপাশে পরিবারেও হয়তো এরকম মানুষ আপনারা নিশ্চয়ই পান। কিন্তু আমি জীবনে ওই প্রথম, আর ওই হয়তো শেষ আমি এমন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। আজ পর্যন্ত আর দ্বিতীয় মানুষটি আমি পাইনি। নমস্কার বন্ধুরা।